চীনে পশ্চিমা বিরোধী জোটকে শক্তিশালী করার লক্ষ্যে পুতিনের সফর। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র চীনে পৌঁছেছেন। এটি একটি গুরুত্বপূর্ণ সফর যা পশ্চিমাদের বিরুদ্ধে জোট বাঁধতে এবং বেইজিং ও মস্কোর মধ্যে সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে। তবে এ নিয়ে সংবাদ মাধ্যম বিবিসি একটি বিশ্লেষণমূলক রিপোর্ট তুলে ধরেছে, আর এতে প্রশ্ন তোলা হয়েছে দুই দেশের সম্পর্ক কতটা মজবুত। হেইহি নামক ছোট্ট শহরটি রাশিয়ার সাথে চীনের সীমান্তে অবস্থিত। স্থানীয় পর্যটকরা এখানে নদীর অপারে প্রতিবেশী ব্লাগো বেস চ্যানেসকে দেখতে আসেন। একটি ট্যুর বোর্ড দেখা যাচ্ছে কাস্টমার আকৃষ্ট করার জন্য চীনা গানগুলো তারা বাজাচ্ছে। তবে পর্যটক বেশি না থাকায় দীর্ঘক্ষণ ধরে অলস সময় পার করছিল তারা, কিন্তু কেউ টিকিট না কিনলে মনে হয় না এটি সারাদিন এভাবে চলতে থাকবে। গত বছরের শুরুতে যখন ভ্লাদিমির পুতিন শীতকালীন অলিম্পিকের উদ্বোধনের জন্য বেইজিং সফর করেছিলেন, তখন তিনি এবং শি জিনপিং তাদের দেশের মধ্যে একটি নতুন সীমাহীন অংশীদারিত্ব ঘোষণা করেছিলেন। এখন চীনের রাজধানীতে রাশিয়ার নেতা ফিরে আসার সাথে সাথে চীনের রাষ্ট্রীয় মিডিয়া এই সফরের ব্যাপক প্রশংসা করছে। একদিক থেকে উভয় সরকারের জন্য এটি লাভজনক হবে বলে মনে করা হচ্ছে। বিবিসি তার রিপোর্টে এ বিষয়ে কথা বলতে গিয়ে বলেছে, চীন এবং রাশিয়া বিশ্ব মঞ্চে খুব সুবিধাজনক অবস্থায় থাকবে না, তখন তারা একে অপরকে আশ্বস্ত করতে পারবে এবং তাদের হ্যান্ডশেকের ছবিগুলো তাদের নিজেদের লোকদের কিছুটা সাহস যোগাবে। যাই হোক, তাদের সীমান্ত অঞ্চলে ব্যবসায়িক কার্যকলাপ রাজনৈতিক অলঙ্কারের সাথে সঙ্গতিপূর্ণ বলে মনে হচ্ছে না বলেও রিপোর্ট করেছে বিবিসি। তারা বলছে, হেইহি থেকে ব্লাগন ভেনেসকে একটি নতুন নির্মিত সেতু আন্তঃসীমান্ত বাণিজ্যে একটি নতুন যুগের প্রতীক হিসাবে করা হয়েছিল। তবে এখানে 1 ঘন্টার জন্য পর্যবেক্ষণ করেও কোনো যানবাহন উভয় দিক থেকে আসতে দেখা যায়নি। শহরের প্রাণকেন্দ্রে নদীর অপারে ছবি তোলার ছোট ছোট পর্যটকদের আড়ালে পৃষ্ঠপোষকতার অভাবে দুটি বহুতল শপিং সেন্টার বন্ধ হয়ে গিয়েছে। 1 মাস আগে একটি বন্ধ হলেও আমাদের বলা হয়েছে অন্যটি 7 বছর ধরে খালি রয়েছে। কিছু প্রাক্তন স্টল হোল্ডার প্রথম বিল্ডিংয়ের সামনে তাদের গাড়ির পিছনে রাশিয়ান উপহার এবং গ্যাজেট বিক্রি করতে দেখা যাচ্ছিল। একজন মহিলা বললেন, ব্যবসা খুব ভালো নয়, কারণ পর্যটক পর্যাপ্ত নয়। কোভিডের পরে সীমান্তগুলি বেশি দিন খোলা হয়নি, সেখানে পর্যাপ্ত রাশিয়ানরা আসছেন না এবং তারা এখন অনেকটাই দরিদ্র এবং যুদ্ধে লিপ্ত। কাছাকাছি একটি রাস্তায় একটি ছোট দোকানে একজন মহিলা রাশিয়ান পশম ব্যবহার করে চীনে তৈরি টুপি বিক্রি করছেন। তিনি বলছেন যে তারা একসময় রাশিয়ান এবং চীনা উভয় গ্রাহকদের কাছে খুবই জনপ্রিয় ছিল, কিন্তু সম্প্রতি তার ব্যবসাও ধস নেমেছে। তবে সেখানে দেখা গিয়েছে লরি চালকরা নদী বুট বন্দরে প্রবেশের জন্য অপেক্ষা করছে। তাদের সাথে কথা বলে জানা গেছে তারা রাশিয়া থেকে সয়াবিন, গম এবং বার্লি নিয়ে যাচ্ছিল এবং এটি আগের চেয়ে বেশি সস্তা। একই সময় বন্দরের প্রবেশদ্বারটি ব্যস্ত দেখাচ্ছিল। সমস্ত ধরনের সামগ্রী ভিতরে এবং বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। ক্রেনগুলো জাহাজ থেকে ইস্পাতের ফ্রেম, কয়লা ও বালি তুলে অপেক্ষমান লরিতে নামিয়ে দিচ্ছিল। চালকরা বলছিলেন, নতুন সেতু ব্যবহার করার চেয়ে নৌকায় দেশগুলোর মধ্যে পারাপার করা অনেকটাই সস্তা। হেইহে এর অন্যান্য ব্যবসায়ীরা বলছিলেন, কিছু চীনা পণ্যের উপর নতুন রাশিয়ান শুল্ক বাণিজ্য পরিবেশকে অনেকটাই থামিয়ে দিয়েছে। সবকিছুর পরেও এবারের পুতিনের চীনে ভ্রমণ পশ্চিমা শিবিরের আতঙ্কের ছাপ ফেলে দিয়েছে।